ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় তুরস্কের বাইরাক্টার আকিন্সি ড্রোন। কারণ তুরস্কের এই ড্রোনটি অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম অঞ্চলে রাইসি বিধ্বস্ত হেলিকপ্টারটিকে খুঁজে বের করছিল। কিন্তু কিভাবে এই দুঃসাধ্য কাজটি করল ড্রোনটি, জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাইরাক্টার আকিন্সি হচ্ছে হাই অ্যালটিটিউড লং এন্ডুরেন্স কম্ব্যাট ড্রোন, অর্থাৎ এটা অনেক উঁচু দিয়ে উড়ে হামলা চালাতে পারে, সেই সাথে দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে। ড্রোনটিকে নির্মাণ করছে বার্কার মাকিনা নামে কোম্পানি। ড্রোনটি নির্মাণের সফলতার অন্যতম অংশীদার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মেয়ে জামাতা সেলজুক বাইরাক্টার। তুরস্কের বর্তমান প্রধান কম্ব্যাট ড্রোন বাইরাক্টার TB2 নির্মাণেও তার বড় অবদান রয়েছে। মূলত TB2 ড্রোনের সাফল্যেই তাকে আরও বড় এই ঐতিহাসিক ড্রোনটি নির্মাণে সাহস জুগিয়েছে। এটা বিশ্বের অন্যতম বৃহদাকার ড্রোন। বিশ্বের প্রথম ড্রোন হিসেবে এটা এয়ারলঞ্চড ক্রুইজ মিসাইল নিক্ষেপের ক্ষমতা রাখে, যার মাধ্যমে ড্রোনটি দিয়ে পারমাণবিক হামলা করাও সম্ভব হবে। ড্রোনটিতে 3 ধরনের এভিওনিক্স যুক্ত আছে। এর মধ্যে প্রধান রাডার হিসেবে আছে ন্যাশনাল AESA রাডার। এটি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। এর পাশাপাশি আসেলসানের তৈরি কমন অ্যাপারচার টার্গেটিং সিস্টেম যুক্ত করা আছে। এর মাধ্যমে চলন্ত বস্তুকে হামলার জন্য লক করতে পারে ড্রোনটি। পাশাপাশি একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পথ যুক্ত আছে। এভিওনিক্সের দিক থেকে ড্রোনটিকে একটি ফাইটার বিমানের সমতুল্যই বলা যায়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের কর্তৃপক্ষ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর তারা একটি আকিন্সি UAV এবং একটি নাইট ভিশন কুগার ড্রোন পাঠায়। রাইসি হেলিকপ্টারটি অনুসন্ধানের অভিযানে অংশ নেওয়ার জন্য ওই 2টি মহাকাশযান পাঠানো হয়। এছাড়াও অনুসন্ধানের সহায়তায় 12 জন পর্বতারোহীর একটি দল এবং 6টি উদ্ধারকারী গাড়িও পাঠানো হয়। গভীর রাতে রেড ক্রিসেন্টের সদর দপ্তর থেকে ঘোষণা করা হয় তুরস্কের ড্রোন হটস্পট শনাক্ত করেছে। রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডারও বিষয়টি নিশ্চিত করেন। তুরস্কে পাঠানো ড্রোনটি রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত স্থান খুঁজে পেয়েছিল। এলাকাটি স্ক্যান করার পর ড্রোনটি একটি থার্মাল সোর্স শনাক্ত করে এবং ওই অবস্থানের তথ্য ইরানি কর্তৃপক্ষের সাথে শেয়ার করা হয়। বাইরাক্টার আকিন্সিতে রয়েছে 2টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এভিওনিক্স, যা সিগন্যাল প্রসেসিং, সেন্সর ফিউশন এবং রিয়েল টাইম পরিস্থিতিগত সচেতনতা তৈরিতে কাজ করে। এই ড্রোনটি বাইরাক্টার TB2 ড্রোন ট্যাকটিক্যাল UAVর আরেকটি সংস্করণ, তবে এটি তার শ্রেণীর সবথেকে শক্তিশালী ড্রোনগুলোর মধ্যে একটি। লম্বা এটা 39.4 ফিট আর 2 টানার মাঝের দূরত্ব 65.6 ফিট। মাটি থেকে এর উচ্চতা 13 ফিট। এত বিশাল আকৃতির হওয়ায় 5,500 কেজি ওজনের ড্রোনটি আকাশে উঠতে পারে। ড্রোনটির 2 ডানায় রয়েছে 2টি AI-450 টার্বোপ্রপ ইঞ্জিন। এগুলো ইউক্রেনের ইভশেঙ্কো প্রোগ্রেসে তৈরি। প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা 750 হর্স পাওয়ার, অর্থাৎ ড্রোনটি আকাশে উঠতে 1500 হর্স পাওয়ারের শক্তি ব্যয় করে। এই পরিমাণ শক্তি দিয়ে ড্রোনটি ঘন্টায় 360 কিলোমিটার বেগে উঠতে পারে। একটা ড্রোনের জন্য এই গতি অনেক বেশি। এটা মাটি থেকে সর্বোচ্চ 40,000 ফিট উঁচু দিয়ে উঠতে পারে। এটার এন্ডুরেন্স ধরা হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ একটানা 24 ঘন্টা আকাশে উঠতে পারবে। তবে এটার এন্ডুরেন্স আরও বাড়ানোর জন্য চেষ্টা চাচ্ছেন তুর্কি গবেষকরা। ড্রোনটির রেঞ্জ কত তা নিয়ে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আসুন জেনে নেই ড্রোনটিকে নিয়ন্ত্রণ করা হয় কিভাবে। এটা নিয়ন্ত্রণ পদ্ধতি বাইরাক্টার TB2 ড্রোনের মতোই, তবে এটা অনেক অটোনোমাস সিস্টেম যুক্ত করা হয়েছে। ফলে ড্রোনটি একটি রোবটের মতোই নিজেই নিজে নিয়ন্ত্রণ করতে পারে। এটা স্বয়ংক্রিয়ভাবে টেক অফ এবং ল্যান্ড করে। এর জন্য রানওয়ে নির্দিষ্ট করা থাকে, আর এই রানওয়েটির ভৌগোলিক অবস্থান ড্রোনটির প্রোগ্রামে দেওয়া থাকে। যদি কখনো কন্ট্রোল টাওয়ারের সাথে ড্রোনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তখন GPS ব্যবহার করে ড্রোনটি নিজে নিজে রানওয়েতে ফিরে আসতে পারে। এবার আসি কি কি অস্ত্র বহন করতে পারে ড্রোনটি সেই বর্ণনায়। এটা বিশাল আকৃতির ড্রোন। ড্রোনটি হার্ড পয়েন্টে আছে 6টি। মোট 7 ধরনের মিসাইল বহন করতে পারে ড্রোনটি, যার মধ্যে আছে কম খরচে ম্যাম-L, ম্যাম-C এবং কিরিত মিসাইল।
এগুলো রকেটছান কোম্পানির তৈরি। তবে টোয়েন্টির সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে উমটাস এন্টি ট্যাঙ্ক মিসাইল। রকেটছানের এই মিসাইলটি ট্যাঙ্ক ধ্বংসের জন্য ব্যবহার হয়। যে কোনো ট্যাঙ্কের জন্য এটা ভয়ঙ্কর আতঙ্ক। মিসাইলটিকে নিয়ে আরও বিস্তারিত জানতে এই মিসাইলের উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। বারাক্টার আকিন্সি একটা ড্রোন হওয়া সত্ত্বেও এয়ার টু এয়ার মিসাইলও বহন করে, অর্থাৎ এটা আকাশে শত্রু বিমান কিংবা হেলিকপ্টার ধ্বংসের ক্ষমতা রাখে। বিষয়টি সত্যি আশ্চর্যের। দুই ধরনের এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে ড্রোনটি। এগুলো হচ্ছে গোকদোকান বা পেরিগ্রিন এবং বোসদোকান বা মার্লিন। এর মধ্যে গোকদোকান অ্যাক্টিভ রাডার বিভিআর মিসাইল। ড্রোনটির সব থেকে হতবাক করা বিষয় হচ্ছে এটাই বিশ্বের প্রথম ড্রোন যেটা এয়ার লঞ্চড ক্রুইজ মিসাইল নিক্ষেপ করতে পারে। বর্তমানে এটা রকেটছানের সম ক্রুইজ মিসাইল টেস্টিংয়ে পর্যায়ে রয়েছে। সময়ের মধ্যে যেসব ক্রুইজ মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করে সেগুলোর দ্বারা ভবিষ্যতে পারমাণবিক হামলারও উপযোগী করে তোলা সম্ভব এই ড্রোনটিকে। যদিও তুরস্কের নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই। মিসাইল ছাড়াও ড্রোনটি মার্ক সিরিজের 3টি সহ মোট 6 ধরনের বোমা বহন করতে পারে। ড্রোনটি বিশাল আকৃতির এবং অধিক ক্ষমতা সম্পন্ন হওয়ায় এর পিছনে ব্যয় অনেক বেশি হতে পারে। তবে ড্রোনটির দামের ব্যাপারে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। তবে এটাও ঠিক যে তুরস্ক অনেক কম খরচে অধিক ক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরি করে থাকে। এর পূর্বে TB2 ড্রোনের মূল্য ছিল $5 মিলিয়ন। ড্রোন প্রযুক্তিতে তুরস্কের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। তুরস্কের তৈরি অ্যাটাক ড্রোনগুলো চলমান যুদ্ধের মাঠে সবথেকে সফল। বিশেষ করে সিরিয়া এবং লিবিয়াতে রাশিয়া এবং ফ্রান্সের মতো পরাশক্তির বিরুদ্ধে তুরস্কের এই ড্রোনগুলো দিয়ে সফলতা পেয়েছিল। তবে রাইসি বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে বের করার মাধ্যমে তুরস্কের এই ড্রোনটি নতুন ইতিহাস সৃষ্টি করল। প্রিয় দর্শক, ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার খুঁজে বের করার পিছনে এই ড্রোনের অবদান কেমন ছিল বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের ড্রোন প্রযুক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।